বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ অঙ্কুর, আপনাকে একটু আগে প্রতিবেদনও কিন্তু আপনি তুলে ধরেছেন ঢাকার বাজার বা অন্যান্য জেলার বাজারের খবর, কিন্তু আমরা চট্টগ্রামের বাজারটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে নানা রকমের সবজিতে ভরে গেছে বাজার, যেহেতু শীতকালীন সবজি আসতে শুরু করেছে। বেগুন থেকে শুরু করে বরবটি থেকে শুরু করে শিম থেকে শুরু করে সব ধরনের সবজি কিন্তু বাজারে আছে। তবে দামটা যেভাবে বেড়েছে সেটা যারা ক্রেতা বাজার করতে এসছে তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই। বেগুন কিনেছেন মনে হয়, বেগুনের দাম কেমন আপনাদের আয়ত্তের মধ্যে কি আছে? বেগুন হয়েছে এখন আয়ত্তের চেয়ে বাইরে চলে গেছে, আয়ত্তের বাইরে চলে গেছে। এখন বেগুনের দামও বেড়ে 600 দাম বাড়তি। এখন মানুষ খেতে পারতেছে না, এখন কেউ নিতে পারতেছে না, এখন মানুষের দাম বাড়তি আয়ত্তের বাইরে চলে গেছে। আমরা এতক্ষণ ধরে একটু দেখানোর চেষ্টা করেছি এখানে যে বাজারে এসেছে যারা ক্রেতা তারা যেমনটা জানিয়েছেন। তো বেগুনের দামটা যদি একটু কম হয়, অন্যান্য সবজি আছে এইসব সবজির দামও যদি একটু কম হয় তাহলে সবার জন্য সহজ হবে বলে তারা মনে করছেন। একই সাথে সবজির পাশাপাশি আমরা দেখেছি মাছের দামও কিন্তু অনেক বেড়েছে, যেহেতু সমুদ্রে মাছ আহরণ বন্ধ রয়েছে তার কারণে সামুদ্রিক মাছ বাজারে নেই। তবে পুকুরের মাছ আছে, তো নদীর মাছও আছে, তবে মাছের দামটা অনেক বেশি। একই সাথে মাছের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে মাংসের দামও বেড়েছে, তবে মাছের কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি। বড় বড় সাইজের যে কাতল রুই মিয়ানমার থেকে আমদানিকৃত যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে, আমদানিকৃত মাছও আছে, আবার দেশে উৎপাদন করা মাছও কিন্তু বাজারে আছে। সবজির পাশাপাশি মাছের দামটাও কিন্তু অনেক বেশি। তো মাছের দামটা দীর্ঘদিন ধরে কিন্তু অনেক বেশি দামে তারা চাচ্ছে। তারা এখানে যারা ক্রেতা তারা বলছে মাছের দামটা যদি একটু কম হয় তাহলে সবার জন্য সহজ হতো। এর সাথে ব্রয়লার মুরগির দামও অনেক বেড়ে গেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। ধন্যবাদ জয় আপনাকে।